আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে প্রতিদিন দেশে মোট ১০০ জনেরও বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। এই বছরে মোট শনাক্ত হওয়া ১০০০ জন ডেঙ্গু রোগীর মধ্যে কেবল চলতি আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৭৩০ জন। নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পুরনো টায়ার, টব, বোতল ও লিফটের গর্তে এডিস মশার লার্ভা বেশি পাওয়া যায়। ড্রেনেজের সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণেও ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। গত কয়েক সপ্তাহে টানা বৃষ্টিতে বেড়েছে এডিস মশার উপদ্রব। তবে বিশেষজ্ঞরা বলছেন মানুষের অবহেলার কারণেই ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। পূর্বের যে অভিজ্ঞতা থেকে ঢাকার যে মেয়র সাহেবরা ওনারা ভালোই এবারে সচেতনমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন, কিন্তু আমাদের জনগণের সচেতনতার অভাবেই কিন্তু এবারে ডেঙ্গু প্রকোপটা আবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং রোগীর সংখ্যাও কিন্তু হসপিটালগুলোতে, সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। চলমান করোনা আতঙ্কে অনেক ডেঙ্গু রোগীদের সময় মতো হসপিটালে না নেওয়ার কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। করোনার পাশাপাশি ডেঙ্গু হওয়ার কারণে করোনার ভয়ে অনেকেই হসপিটালে যাচ্ছেন না, যার কারণে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। গত মাসে এক গবেষণায় দেখা গেছে রাজধানীর ২ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে পাওয়া যাচ্ছে এডিস মশা। কোথাও কোথাও এডিসের ঘনত্ব গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। মশা নিয়ন্ত্রণে ঔষধ ছিটানো, রাস্তাঘাট পরিষ্কার রাখা, বিভিন্ন স্থানে জমা পানি ফেলে দেওয়া সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। তবে এতে কতটুকু কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জনাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর প্রযোজক নজরুল ইসলাম রাজের ৬ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরিমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সবুজ আলীকে ৬ দিনের রিমান্ডে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে আদেশ দেন। সম্প্রতি টক অফ দ্য কান্ট্রি পরিমণিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেফতারের পরপরই বেরিয়ে আসতে শুরু করছে চাঞ্চল্যকর সব তথ্যপাত্য। কথিত মডেল ও অভিনেত্রীদের অপকর্ম প্রকাশ্যে এলে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। সম্প্রতি তথাকথিতদের আসল রূপ বেরিয়ে আসার ঘটনাগুলো নিয়ে মোস্তফা কামাল তোহার ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন ২য় পর্ব। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু আসবেন, তারা ক্যামেরা নিয়ে একটু আসবেন। না, কেউ আসেনি। বিপদ আপদ, শাস্তি, অপমান আর নির্লজ্জতার ভাগ আজ পর্যন্ত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মাথা পেতে নেয়নি। আসছি সে কথায় পরে। আজকের পর্বে থাকছে ডানা কাটা পরীর গল্প। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। ১৯৯২ সালে নড়াইলে জন্মগ্রহণ করেন শামসুন নাহার স্মৃতি। খুব ছোটবেলায় মা এবং পরে বাবাকে হারানোর পর বড় হয়েছেন পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে। ডানা ছড়ানোর আগেই শামসুন নাহার স্মৃতি হয়ে ওঠেন আজকের পরিমণি। বোট ক্লাবের ঘটনা দিয়েই পরিমণির আসল রূপ প্রকাশ্যে আসতে শুরু করে। এরপর গুলশান আল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের মধ্য দিয়ে প্রকাশ পায় পরীর দাপট। তবে দাপুটে পরীর উত্থানের গল্পটাও হার মানায় সিনেমার গল্পকেও। পরিমণি তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের শুরু থেকেই হয়েছিলেন সফল। আজকের পরিমণি একদিনেই ডানা কাটা পরীতে রূপান্তরিত হননি। চলুন জেনে আসা যাক মুদ্রার ও পিঠের গল্প। পরিমণির প্রথম বিয়ে হয় ২০১১ সালে ইসমাইল হোসেনের সঙ্গে। টেকেনি সে বিয়ে। এরপর ২০১২ সালের ২৮শে এপ্রিল যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা ফেরদৌস কবির সৌরভের সাথে হয় দ্বিতীয় বিয়ে। সৌরভের ভাষ্যমতে তাদের আনুষ্ঠানিক আইনগত তালাক এখনো হয়নি। পরিমণি সাফার কলেজেও ভর্তি হয়েছিলেন, কিন্তু করতেন না নিয়মিত ক্লাস। এরপর ঘোলা হয় অনেক জল। দিন গড়িয়ে মাস পেরিয়ে বছর যায়। পরিমণির ডানাও মেলতে শুরু করে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি নতুন টার্গেট সাংবাদিক তামিম হাসান, যার সাথে বাগদানও সম্পন্ন করেন পরি। পরবর্তীতে ভেঙে যায় সে এঙ্গেজমেন্ট। ২০১৯ শেষ, তামিম পর্ব নিরুদ্দেশ। আসে ২০২০ সাল মার্চের ৯ তারিখ। ৩ টাকা দেনমোহরে বিয়ে করেন পরিচালক কামরুজ্জামান রনিকে। কি মনে হয় এবার? না, টেকেনি সে বিয়েও। ২০২০ শেষ সে বিয়ের মেয়াদ। পরিমণি সিনেমার যতটুকু পথ পাড়ি দিয়েছেন তার ৯৯% ছবি সুপার ফ্লপ।
ফ্লপ সিনেমার নায়িকা হয়েও কিভাবে কোটি টাকার মালিক হলেন, এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে খোদ চলচ্চিত্রাঙ্গনের লোকজনের মধ্যেই। এমনই নানান ঘটনা অঘটনার মধ্য দিয়ে ফেঁসে যেতে থাকেন চিত্রনায়িকা পরীমণি। জানা যায় গত 5 বছর ধরে মাদকাসক্ত রহস্যময়ী চিত্রনায়িকা পরীমণি ভয়ঙ্কর মাদক LSD এবং আইসো সেবন করতেন। তার বাসায় ছিল মিনি বার, তার বনানীর বাসায় প্রায় বসত ডিজে পার্টি। এমনই অভিযোগের ভিত্তিতে 4 আগস্ট বুধবার প্রায় 4 ঘন্টার অভিযান শেষে রাত 8টার দিকে তাকে আটক করে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। অভিযানকালে বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। পরীমণিকে জিজ্ঞাসাবাদে প্রযোজক নজরুল ইসলাম রাজ এ সকল মাদকদ্রব্য সাপ্লাই করত বলে সে জানায়। সে রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রাজকেও। এ সময় রাজের বাসা থেকে উদ্ধার করা হয় মদ, ইয়াবা, শিশাবার ও পর্নোগ্রাফি তৈরির নানান সরঞ্জামাদি। বাসার একটি কক্ষে বিত্তশালীদের আপত্তিকর অবস্থায় গোপনে ধারণ করা হতো ভিডিও আর ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেওয়া হতো অর্থ। পরীমণির আটক হওয়ার মধ্য দিয়ে পরী এমন একজনকেই ডুবিয়ে দিল যে তাকে সাঁতার শিখিয়েছিল একই নদীতে। শুরুতেই বলেছিলাম বোট ক্লাব কাণ্ড। 3রা জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। এই মামলার তদন্তভার পরে 30তম BCS এর কর্মকর্তা গোলাম সাকলাইনের ওপর এবারও পরিকল্পনা আটেন পরীমণি। মামলার তদন্ত নিজের পক্ষে আনতে ফুসলিয়ে বাগে আনেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনকে। এক পর্যায়ে গ্রেফতারের আগের দিন সাকলাইনের বাসায় টানা 18 ঘন্টা সময় কাটানোরও অভিযোগ ওঠে পরীমণির বিরুদ্ধে। অপরদিকে এডিসি সাকলাইনকে প্রত্যাহার করা হয় ডিবি থেকে, যেন পরী যাকে ধরে তাকে আকাশ থেকে ধপাস করে ছাড়ে। কথায় আছে পাপ ঢেকে রাখা দায়, হয়েছেও তাই। শেষমেশ শিল্পী সমিতি থেকেও সদস্য পদ হারান পরীমণি। আমরা সাময়িকভাবে তার সদস্যপদ স্থগিত করেছি, এটা বলে না যে তাদের সাথে আমরা নেই, অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। এদিকে অবাধ চলাফেরা, মাদকাসক্ত এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা সহ সার্বিক অপরাধের পেছনে পারিবারিক শিক্ষার অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তাদের বেড়ে ওঠার সমস্যা, অর্থাৎ নীতি নৈতিকতা আদর্শ, পারিবারিক শিক্ষা। আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, যারা এসব করছে তাদের পারিবারিক শিক্ষাটার মধ্যে ত্রুটি আছে। সর্বশেষ প্রথম ধাপের রিমান্ড শেষে দ্বিতীয় ধাপে সিআইডির রিমান্ডে রয়েছে আজ পরীমণি। সেই সাথে একই করুণ পরিণতি তার দোসর নজরুল ইসলাম রাজ ও তার সাঙ্গপাঙ্গদের। রাতের রানী পরীরা রয়েছে আইনের হাতে। সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য সে যাই হোক, যাদেরকে দেখলেই মনে হতো নিষ্পাপ, তাদের এমন বর্ণচোরা আচরণ আর মাদক সম্পৃক্ততা সহ নানাবিধ অপকর্মে বিব্রত দেশের সচেতন সমাজ। আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা না থাকলে আগামীর প্রজন্ম যে কোন পথে যেত তা ভাবিয়ে তুলছে সর্বমহলকে। শুধু মুখের হাসি, চোখের চাহনি আর চিকন কণ্ঠস্বর ও মোবাইলে ভাইয়া ডাক শুনলেই আর নয় তথাকথিত এমন মডেলদের প্রশ্রয়। বলা তো যায় না কখন বের হয়ে পড়ে থলের বিড়াল, তাই বলতেই হয় সাধু সাবধান। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই ডিএনসিসি এলাকায় এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম এবং এই সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর একটি ক্লাবে সাংবাদিকদের চিরুনি অভিযান সংক্রান্ত তথ্যপাত্র তুলে ধরে তিনি কথা বলেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত 34টি রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার সকাল 10টা থেকে 34টি রোহিঙ্গা ক্যাম্পের 56টি কেন্দ্রে শুরু হলো টিকা প্রয়োগ কার্যক্রম। প্রথম দফায় 55 বছরের বেশি প্রায় 48,000 রোহিঙ্গাকে টিকা দেয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক সহ 18,000 জনকে টিকা দেয়া হবে। টিকাদান কার্যক্রমে কাজ করছে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত 186টি টিম। অবশেষে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার তীরবর্তী সালামখার ডাঙ্গিতে খালে আটকা পড়া কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হলো স্থানীয়রা। 15 দিন পর সোমবার দুপুরে জাল দিয়ে কুমিরটি আটক করেন স্থানীয় মানুষজন। কুমিরটির বিষয়ে জেলা প্রশাসক ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে বলেও জানান নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাকুজ্জামান। গাজীপুরের কালিয়াকৈরে আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান ইয়াসিনের বিরুদ্ধে ভূমিদস্যু, জাল জালিয়াতি ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে কালিয়াকৈর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
সাবেক চেয়ারম্যানের অন্যায় অত্যাচার থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় কঙ্কাল সহ এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করল স্থানীয় মানুষজন। মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গনি হাজি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে 2টি মাথার খুলি সহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুমিল্লার কালিয়াজুড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য সহ কামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব 11। এ সময় কামাল হোসেনের কাছ থেকে একটি দেশীয় তৈরি LG 2 রাউন্ড কার্তুজ, 1235 পিস ইয়াবা ট্যাবলেট, 19 বোতল বিয়ার, একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 CPC 2 কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।